হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, আজকের আবার একটা নতুন ভিডিও। আজকের আমি দেখাবো আমার যে কলোনি আছে সেই কলোনিতে ব্রিডিং প্রোগ্রেস ঠিক কেমন আছে। এই মুহূর্তে কিছু পাখি ব্রিডিং করেছিল, তো সেই পাখিগুলোর ভাঁড়ে এই মুহূর্তে কি প্রোগ্রেস আছে সেইটাই আজকের আমি তোমাদেরকে দেখাবো। তো কিছু পাখি আমি এর মধ্যে থেকে সেল করে দিয়েছিলাম, কারণ জায়গা অনুযায়ী পাখির সংখ্যা বেশি হয়ে যাচ্ছিল। তো সেই কারণেই কিছু কিছু জোড়াকে আমার বিক্রি করতে হয়েছে। তো সেই কারণেই ব্রিডিং প্রোগ্রেসও সেই রকমভাবে আসবে না, কারণ অনেক ভাঁড় হচ্ছে কি খালি আছে। তো আমি একটা জিনিস দেখেছি, প্রথমে অল্প সংখ্যক পাখি ছিল, তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আরও কিছু পাখি বাড়ানো যেতে পারে, তো বাড়ালাম। তো তারপরে দেখলাম যে সমস্যা হচ্ছে, কারণ এই পাখিগুলো এমনই পাখি, একবার মারামারি শুরু করলে ও কন্টিনিউ রোগের মতো একে অপরকে মানে জড়িয়ে ধরে, ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো সেই জন্য বেসিক্যালি প্রায় আমার এর মধ্যে থেকে 5-7 জোড়া পাখি আমাকে বিক্রি করে দিতে হয়েছে। তো যাই হোক, এখন আপাতত প্রবলেম মানে সলভ হয়েছে, মারামারিটা অনেকটা কমে গেছে, নেই বললেই চলে। তো সেই মারামারি থেকেও কিছু প্রোগ্রেস হয়েছে, তো সেইটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো এইটা এই এই যে এই যে এই যে ভাঁড়টা আছে, এই ভাঁড়টাতে প্রথমে এই পাখিটা 5টা ডিম পেড়েছিল। 5টা ডিম পাড়ার পর মানে অন্য পাখি এই ভাঁড়ের ভিতর ঢুকে মারামারি করে, এবং মারামারি করার পর যেটা হয় যে ডিম নষ্ট হয়ে যায়। ইভেন একটা বাচ্চাও ফুটে গেছিলো, তো সেই বাচ্চাটাও কিন্তু কামড়ে মেরে দেয়। তো এখন আবার ডিম পেড়েছে, ডিম পাড়ার পর দেখা যাক কি হয়। তো এই রকমভাবে সমস্যা কিন্তু হয়েছিল, অনেকটাই সমস্যা হয়েছিল। তো এইখানে 5টা বাচ্চা আছে, ঠিক আছে, 5টা বাচ্চা আছে, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এই ঘরটাতে কি আছে দেখা যাক। এখানেও 4টে বাচ্চা আছে। এখানেও 4টে বাচ্চা আছে, দেখো। বাচ্চাগুলো মোটামুটি স্বাস্থ্যবান আছে, অসুবিধা কিছু নেই, ভালো পাখি আছে। এবারে এই ভাঁড়টা, তো এখানে একটা জিনিস ক্লিয়ার তোমাদেরকে আমি বলে দিই। তো সেটা হচ্ছে কি, এখানে 2টো বাচ্চা আছে, ঠিক আছে। তো যে জিনিসটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় ভাবি যে বেশি জোড়া থাকলে, বেশি পাখি থাকলে বেশি হচ্ছে কি পাখির বাচ্চা আমরা পাবো। তো এখানে দেখো, খুবই একটা সুন্দর মুহূর্ত, মা পাখি এবং বাবা পাখি দুজনে মিলে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। খুবই সুন্দর মুহূর্ত একটা। এবং এখানে 1, 2, 3টে বাচ্চা আছে, এবং আরও 2টো ডিম আছে। তো খুবই ভালো লাগছে। তো এটাই হচ্ছে কি খুব সুন্দর মুহূর্ত। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে অনেকে ভাবে যে বেশি পাখি রাখলাম মানে বেশি হচ্ছে কি বাচ্চা আমি পাবো। তো এই ধারণাটা কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। তো এখানেও
দেখা যাচ্ছে যে দুটো বাচ্চা আছে, একটা দুটো তিনটে তিনটে বাচ্চা আছে এবং তিনটে ডিম আছে এখনও। ঠিক আছে, এই তিনটে ডিম আশা করি আবার ফুটবে। তো যাই হোক, তো এইখানেই কিন্তু অনেকে ভুল করে ফেলি আমরা, যে অনেক পাখি থাকলে অনেক ডিম বাচ্চা পাবো। সেখানে বেসিক্যালি যেটা হয়ে থাকে, দেখা যায় যে একদম মানে ভালো ব্রিডিং হচ্ছে, সেই জায়গায় আমি আবার নতুন করে পাখি ছাড়লাম, পাখি বাড়াতে থাকলাম, তারপরে দেখা যাবে যে নিজেদের মধ্যে মারপিট করছে, ভালো জোড়া নষ্ট হয়ে যাচ্ছে এবং ব্রিডিং কিন্তু আগের মতো আর হচ্ছে না। তো এইগুলো কিন্তু বেসিক্যালি হয়ে থাকে। তো ভালো ব্রিডিং পেতে গেলে, ভালো ডিম বাচ্চা পেতে গেলে অবশ্যই করে যেটা করতে হবে সেটা হচ্ছে কি পরিমাণ মতো পাখির জোড়া রাখতে হবে, সীমিত, যেটা না রাখলে নয়। যতটুকু রাখা দরকার ততটুকুকেই কিন্তু রাখতে হবে, তাহলেই যেটা হবে সেটা হচ্ছে কি ভালো ব্রিডিং প্রোগ্রেস পাওয়া যাবে, না তো কোনো লাভ নেই। দেখো এইখানে যে সমস্যাটা, দেখো আবার যে সমস্যাটা দেখা দিচ্ছে, ডিম ভেঙে দিচ্ছে, দেখো ডিম ভেঙে দিচ্ছে। তো ডিম ভেঙে ডিমটা খেয়ে নিচ্ছে। এইটা হয়তো বা এ নিজে করতে পারে এই পাখিটা, নয়তো যেটা হচ্ছে কি বেসিক্যালি যেটা হয়, মারপিট করার কারণে ডিম ভেঙে যায়, ডিম ভেঙে গিয়ে ডিমটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই ভাঁড়টাকে আমাকে বদলাতে হবে। এই রকম হচ্ছে কি সমস্যা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো সেই জন্য বলবো বন্ধুরা, অবশ্যই করে পাখিদের যে খাঁচা আছে সেই খাঁচাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইখানে আবার এই পাখিরা নতুন ভাঁড় নিচ্ছে। তো এখানে একটা অন্য পাখি ডিম পাড়তো, বাচ্চা করতো, ঠিক আছে? এখানে সে মারপিট করে কিন্তু এই জায়গা দখল করে নিয়েছে। যে পাখিটা ডিম পাড়তো, বাচ্চা করতো, সেই পাখিটা হচ্ছে এইটা, এই যে মাঝখানে যে হলুদ পাখিটা বসে আছে, ঠিক আছে? দেখো এই মাঝখানে যে হলুদ পাখিটা বসে আছে, আচ্ছা আমি লাইটটা অফ করছি তাহলে ভালো করে ক্লিয়ার বোঝাবে। এই পাখিটা, এই যে হলুদ পাখিটা, এই মেয়ে পাখিটা, এর কিন্তু ভাঁড় ছিল ওইটা, এ ওইখানে ডিম পাড়তো, বাচ্চা করতো। তো এখানে বেসিক্যালি এই ভাঁড়গুলো, এই দেখো ওই আবার ওই পাখিটা যাচ্ছে এখান থেকে পুরো এখানে, মানে কীরকমভাবে বদমাইশিটা করছে, মানে বুঝতে পারছো তোমরা? এই রকমভাবে কিন্তু বদমাইশিটা করে, বেশি পরিমাণে পাখি হয়ে গেলে এটাই হয়। তো এই পাখিটা যথেষ্ট পরিমাণে ব্রিড আমার পাখি কাছে করেছে, হলুদ পাখিটা। তো এখন একে ভাঁড় থেকে আউট করে দিয়েছে। তো বাইরে বসে আছে, দেখা যাক অন্য ভাঁড়ে যায় কিনা। তো এই হচ্ছে ব্যাপার। তো পাখি করাটা কিন্তু যারা ভাবে যে খুবই সহজ, আমি বলবো কিন্তু অতটাও সহজ নয়। কারণ পাখি পালন করতে গেলে দেখো, ওই পাখিটা ওইখানে যাচ্ছে, সেই ভাঁড়টা হয়তো নেবে বলে, বা ওই ভাঁড়ের কাছে দুজনে কিন্তু রীতিমতো ফাইটিং চলছে। তো যেটা বলছিলাম, পাখি করা কিন্তু অতটা সহজ নয়। অনেকে ভাবে যে পাখি আনলাম, পাখি রেখে দিলাম আর ব্রিডিং ভালোভাবে হয়ে যাবে, বাচ্চা হবে। এতটাও সহজ নয় পাখি পালন, ঠিক আছে? পাখি পালন করতে গেলে, সেখান থেকে ব্রিডিং নিতে গেলে তাদের পিছনে যথেষ্ট টাইম তোমাদেরকে দিতে হবে, তাদের সম্পর্কে তোমাদের জানতে হবে, কোন বিষয়বস্তুগুলো কী সমস্যার মধ্যে পড়ছে সেগুলো দেখতে হবে। এছাড়া তো রোগ টোগ তো লেগেই আছে, ঠিক আছে? তো সেই জন্য বলবো বন্ধুরা, পাখি পোষার আগে বা ব্যবসায়িক ভিত্তিতে আগে পাখিদের সম্পর্কে জানো, তারপর পাখি করো। এবং যেটা বেসিক্যালি যেটা বলতে চাইছি যে অত্যধিক পাওয়ার আশায় বা অনেক পাওয়ার লোভে কিন্তু তোমরা কিছুই পাবে না, এটা কিন্তু হয়। যেমন এই আমার এই খাঁচাটাকে দেখো, এই খাঁচাটাই কিন্তু
এখন যে সমস্যা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে কি পাখি ব্রিড করার মতো জায়গাতে নেই। কিছু পাখি ব্রিড করেছে কিন্তু ম্যাক্সিমাম পাখি আমাকে ব্রিড করছে না বা ছেড়ে দিতে হয়েছে, বিক্রি করে দিতে হয়েছে। তার কারণ কিন্তু আমি তোমাদেরকে খুলে বললাম। তো যাই হোক বন্ধুরা, যেমন এই 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 পাখিটা বাচ্চা হয়েছে, আবার সে ডিম পারবে। তো যাই হোক, এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ব্রিডিংটা হয়। আর বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কি অত্যধিক পাখি রাখলে কিন্তু সমস্যা যেটা হয় সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার, আর চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো যাই বন্ধুরা, আজকের এইটুকু। আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।